কিছুদিন যাবত এই ইউটিউবে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে শাস্তি চাই, শাস্তি চাই, এর শাস্তি চাই, ওর শাস্তি চাই। আর তারপরে দেখতে পাচ্ছ কিছু লোকের আবার উল্লাস করছে। কেউ কেউ বলছে হ্যাঁ তোমরা উল্লাস করছো, আবার কেউ কেউ বলছে হ্যাঁ সেদিন তোমরা উল্লাস করেছিলে। তো এরকম অনেক কিছু হচ্ছে। তো সবটা নিয়ে আজকের আমি একটুখানি আলোচনা করতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, গলা খালি রাখলে আমাকে কি বিচ্ছিরি দেখতে লাগে না, কিন্তু যেহেতু দূরে গিয়েছিলাম হাতটাকে খুলে এমনি একটা ইমিটেশন পরে গেছিলাম, আর এটা যেন মাদুলির মতো লাগছে, তাই বাধ্য হয়ে খুলে ভিডিও করতে এলাম। যেন কেমন মনে হচ্ছে অস্বস্তি লাগছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে শাস্তি। যে কোনো জিনিসের একটা রেস্ট্রিকশন করার জন্যই কিন্তু আমরা শাস্তি দিই। যে কোনো জিনিস, এই বাচ্চাদের বলো বা এমনিও সংশোধনাগারে বলো বা যাই কিছু, কেন বলো তো? কোথাও না কোথাও একটা স্টপ করতে হয়, কোথাও না কোথাও একটা থামতে হয়। তার জন্যই কিন্তু আমরা ওই যে মানে শাস্তি দিই, তাই তো? এবার এখানে অনেক কথা উঠছে যে দীপ্তিদি বা রিম্পাকে শাস্তি দেওয়ার মতো কি করলো, বা দীপ্তিদি আর রিম্পা সীমাদির সঙ্গে যেহেতু একটু সদ্ভাব ছিল তার জন্য শাস্তি পেয়েছে, তার জন্য ইচ্ছাকৃত তারা ফাঁসলো, অমুক তমুক, অনেক 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 কথাই উঠছে। হার্ট বলছে যে কেন উল্লাস করব না, একদিন আপনারাও করেছিলেন। এই কথাটা আমি মানি, হার্টের এই জায়গাটা একদম মানে জাস্টিফাইড কথা বলেছে যে সত্যি তো একটা সময় ম্যাডাম লাইভ করতে আসলেই আমাদের হার্ট না, বোতল বলবো না, আর শু, এদের দুজনের নামেই সমানে শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই বলে কিছু ভিউয়ার্স সব সময় বলতো। মানে তারা যেন ভাবতো যে ইউটিউবে সুতপা আর হার্ট যেন বন্ধ হয়ে যায় তাদের চ্যানেল। মানে যে করেই হোক তাদের উৎখাত করতে পারলে তাদের যেন একটা মানে কি বলবো, শান্তি আসে, ভিতর থেকে শান্তি আসে, এরকম বহু ভিউয়ার্সরা বলতো। হ্যাঁ, এবং ভিউয়ার্সদের বক্তব্য এটাই ছিল যে যে করেই হোক ম্যাডাম আপনি এসছেন যখন, তখন হার্টকে শাস্তি দিন এবং সুতপাকে শাস্তি দিন। এবং তাদের একটাই বক্তব্য ছিল, ওরা দেখতে পাচ্ছে না শাস্তি। আমরা কিছু লোকজন জানতাম যে ইউটিউবে শাস্তি মানে কি, ইউটিউবে তোমার শাস্তি মানে কি, তোমার সাইবারে ডেকে তোমাকে, সাইবার ক্রাইম অফিস থেকে ডেকে তোমাকে কি বলবে যে যাদের এগেনস্টে তোমরা ভিডিও করেছো সেই ভিডিওগুলো বন্ধ করো, টেক ডাউন করো, তাদেরকে নিয়ে আর ভিডিও করবে না, এই ধরনের বাজে কথা বলবে না, বা ওদের ব্যাপারে আর ইন্টারফেয়ার করবে না, এখন তোমার ভিডিও কিছুদিনের জন্য বন্ধ রাখো, এই ধরনের জিনিস হয়। এইবার সেক্ষেত্রে তোমরা মানে আমরা কি করতে পারি যদি শাস্তি হয়? তো কি করতে পারি, একটা লয়ার হায়ার করতে হবে। আর যেহেতু বেলের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে বেল, যে কোনো এফআইআর হলে তখন বেল নিতে হবে, মানে পয়সা খরচ হবে, হ্যারাসমেন্ট হবে, মেন্টাল স্ট্রেস হবে, ফিজিক্যালি সেখানে যেতে হবে, ইকোনমিক্যালি সেখানে গচ্চা যাবে, প্লাস যদি তোমাকে সেখানে যেতে হয় তাহলে সেই দিন যেদিন যেতে হবে সেদিন তুমি ভিডিও টিডিও করতে পারবে না, মানে ওদিক থেকেও তোমার পয়সা ইনকাম হবে না। এটাই কিন্তু মেন শাস্তি। কিন্তু মানুষ একটা সময় এই হার্ট আর সুতপার ক্ষেত্রে যেটা বলতে চেয়েছিল সেটার বক্তব্য এমন যেন ওদের চ্যানেল পুরো মায়ের ভুগে যাক, ওরা যেন কোনোভাবেই আর ভিডিও না করতে পারে, ওরা যেন এই ইউটিউবে আর না আসে, এরকমই কিছু লোকের ডিম্যান্ড ছিল, কিছু ভিউয়ার্সদের। কিছু ক্রিয়েটারও সেই জায়গায় খুব মত্ত হয়েছিল যে হ্যাঁ ওদের শাস্তি চাই, এই বলে ম্যাডামের কাছে কিন্তু তারা বলেছে। ম্যাডাম কিন্তু বহুবার বলছে যে আমি সত্যি অনেক শাস্তি দিয়েছি, ভিতরে ওরা অনেক শাস্তি পেয়েছে, এর নামে 6টা এর নামে 8টা কেস চলেছে, তাদের কিন্তু গেছে এখানে ওখানে ছুটতে হয়েছে, এবং পরবর্তীকালে আমরা জেনেছি যে ওদেরকে অনেক অনেক থানাতে যেতে হয়েছে, প্রেজেন্ট হতে হয়েছে। তার মানে তাদের পয়সাও গচ্ছা গেছে, ইকোনমিক্যালি তার মানে সেটা গেছে, স্ট্রেস গেছে যেহেতু মেন্টালি সেই জায়গাগুলো ব্যাপারগুলো, এবং ফিজিক্যালি সেখানে যেতে হয়েছে। এইবার আজকের হার্টের একটা ভিডিওতে হার্ট কিন্তু পরিষ্কার বলল যে তখন আমার বাড়ি হচ্ছিল। আর সত্যি কথা, একটা বাড়ি হওয়াতে যে কি লেভেলের প্রেশার থাকে, মানুষ যতই কন্টাকে দিয়ে দিক এটা ওটা সেটার জন্য কিন্তু সারাক্ষণ মাইন্ড ওইদিকে রাখতে হয়। প্লাস ও একটা জায়গায় কাজ করে, তাহলে সেখান থেকে বেরিয়ে ছুটি নিয়ে কাজগুলো করতে হচ্ছে।
তাহলে এটা অনেকটা যথেষ্ট মেন্টাল প্রেশার। মানে আমার বক্তব্য সেই সময় হার্ট এবং সুতপা দুজনেই কিন্তু অনেক মেন্টাল স্ট্রেংথ নিয়ে মানে স্ট্রেস নিয়েছিল। আর সব থেকে বড় কথা ওদের কিন্তু ইকোনমিক্যালিও অনেকটা গচ্চা গেছে, আর তোমার ফিজিক্যালি সেখানে ছোটাছুটি করতে হয়েছে। তো ইউটিউবে শাস্তি মানে কিন্তু সেগুলো যে তোমরা বাক সংযত করো, এইভাবে কাউকে ভিডিও করতে গিয়ে গালিগালাজ, নোংরা কথা, অকথ্য কথা এগুলো বন্ধ করো। তো তোমরা দেখেছো যে এখন মোটামুটি এদের ভিডিও এই ধরনের আর হয় না, মানে সেই অকথ্য কথা, নোংরা কথা সেই রকম কিন্তু আর হয় না। এইবার তিনটে যাদের নিয়ে সবসময় বেশি চর্চা হতো, এই হার্ট, সুতপা আর সীমাদি। তো তাহলে কে বাদ রয়েছে? সীমাদি, কারণ দুজনের শাস্তি অলরেডি হয়ে গেছে। তাহলে 3 নম্বর যে আছে তার শাস্তিটা তো এবার কাম্য, স্বাভাবিক ব্যাপার। তারও কিছু ভিউয়ার্স তো আছে, মানে নেগেটিভ ভিউয়ার্স, তারাও তো চায় যে এদের দুজনের যদি শাস্তি হয় তাহলে এরও হবে। তাহলে সেই জায়গা থেকে অনেকেই এবার সীমাদির ব্যাপারটা বলছে। এবং এটা তো সত্যি, যদি সুতপার হাটকে ম্যাডাম শাস্তি দিতে পারে, তাদের নামে কেস করতে পারে, কাউকে দিয়ে করা কাজ যাই করা, তাহলে সীমাদির ক্ষেত্রেও কেন বা বাদ যাবে? স্বাভাবিক ব্যাপার, সীমাদির ক্ষেত্রেও হবে। তো সেই জন্যে আমার মনে হয় ওই জায়গায় এটা ঠিক আছে, মানে এই যে মানে জিনিসটা করা হয়েছে এটা ঠিক আছে। কারণ যদি হার্ট আর সুতপা দুজনে যদি শাস্তি পেয়ে থাকে, মানে শাস্তি মানে এই ধরনের শাস্তি, এবং তারপর যদি তারা নিজেদেরকে শুধরে নিয়ে নতুন স্রোতে চলে, তাহলে সেক্ষেত্রে সীমাদিরও প্রাপ্য। আর এই যে শাস্তিগুলো যদি না পায়, মানুষ না নিজেকে কন্ট্রোল করবে না যে কতখানি বলতে হবে, কতখানি চলতে হবে। তাহলে এবার তোমরা বলতে পারো যে সীমাদি এখন গালাগালি দেওয়া কমিয়ে দিয়েছে, সেই গালাগালি দেওয়া কমিয়ে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে, এটা বন্ধ করে দিয়েছে, ওটা বন্ধ করেছে, একদম ঠিক কথা। কিন্তু তোমার যে অতীতে করা জিনিসপত্র, সেগুলো তো তোমাকে কিছু না কিছু মানে কর্মফল দেবে। এগুলো এরা তো অতীতে এগুলো করে রেখেছে, তো অতীতে তো এই জিনিসগুলোর জন্য কোনো মানে কর্মফল তারা পায়নি, তো সেইগুলোই এখন পাচ্ছে, আর কিছু না। এইবার হার্ট বলছে হ্যাঁ এখন আমাদের উল্লাস করার দিন, একদম ঠিক বলেছে ওর জায়গা থেকে। কারণ ওর যখন এরকম হয়েছিল তখন কিন্তু অনেকেই উল্লাস করেছে, অনেকে কিন্তু বিশাল সেটাকে নিয়ে মানে অনেক কিছু হয়েছে, লাইভ ফাইভ হয়েছে, প্রচুর অনেক কিছু হয়েছে, অনেক কিছু কিন্তু হয়েছে। তাহলে সেই জায়গা থেকে ও ঠিক বলেছে। কিন্তু এটাও ঠিক, ঘুটে পড়ে গোবর হাসে না, হ্যাঁ ঘুটে পড়ে গোবর হাসে, মানে যখন ঘুটে পুড়ছে তখন গোবর ভাবছে তুমি পুড়ছো, কিন্তু এই গোবরকেও তো একদিন ঘুটে হতে হবে আর পুড়তে হবে, যদি তুমি কিছু ভুল করে থাকো। তো এখানে এরকমই সিস্টেম। তাই নিজেরা যারা নিজেদেরকে সংযত করে ভিডিও করে তাদের কথা বাদ দাও, তারা তো নিজেরা নিজেদের বোঝে যে কতখানি বলা উচিত, কতখানি বলা উচিত নয়। বাট তারপরে যারা একটা সময় হলেও অনেক ভুল করেছে, এখন অনেক শুধরে নিয়েছে, তাহলে তাদেরও তো সেই জিনিসগুলোর জন্য কর্মফলটা পেতে হবে। তাহলে এটাই হচ্ছে কর্মফল, ঠিক আছে। এইবার এখানে শাস্তি হচ্ছে কার কার? রিম্পার আর দীপ্তিদির। এই মুহূর্তে যে তোমার ওদের নামে কমপ্লেনটা করেছে, মানে ধরি, সেক্ষেত্রে বলা হয়েছে যে ওই ধরির বাচ্চাকে যে ঝামন বলেছে, আর সেক্ষেত্রে এরা নাকি ইনসিস্ট করেছে, এরকম ধরনের কিছু একটা রয়েছে। কিন্তু তা তো নয়, ওরা ওই ফোনে ছিল। এটার থেকে এটা আমরা কি শিক্ষা নিতে পারি? যে কারোর জন্য তুমি কোনোদিন কোনো কিছুতে বলতে যাবে না, কারোর হয়ে সাফাই গাওয়ার জায়গা এটা নয়, এটা তোমার নিজেরটা তোমাকে বুঝতে হবে। অন্য লোক, কারণ তুমি আজকে তার নিয়ে সাফাই গাইবে, পরের দিন সে এমন ধরনের ল্যাঙ্গুয়েজ, ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, তুমি আবার ফেসে যাবে। তাই কারোর হয়ে সাফাই গাওয়ার জায়গা এটা নয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই যে ওভার টেলিফোনিক কথোপকথন, এই যে নিজেদের মধ্যে কনসার্ট কথোপকথন, এগুলো যে কতটা মারাত্মক আজকের কিন্তু এরা রেজাল্টটা পাচ্ছে, ঠিক আছে। তাই আমার প্রথম থেকে বক্তব্য, ভাই কেন দরকার কোনো গ্রুপে থাকা, কারোর সঙ্গে কন্ট্যাক্টে থাকা, কারোর সঙ্গে মিলিতভাবে যৌথভাবে আলোচনা করে কন্টেন্ট করা, বা কারোর মানে কি বলবো পার্সোনালি কারোর সঙ্গে মেশা, কোনো ইন্টিমেসি রাখা, এটা তার জায়গা নয়, বারবার বলি আমি। কিন্তু কে আমার কথা শুনবে বলো তো? তো যাই হোক,
এরা বলি তার কিন্তু উপযুক্ত শাস্তি ওরা পাচ্ছে। এইবার এখান থেকে এরা নিজেদের যদি রিকভার করতে পারে যে না আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার, আমার এখানে কাজ অ্যাজ আ মানে ক্যামেরা খুলে আমার বক্তব্য রাখা এবং আমার কমেন্ট বক্সে আমার কমেন্টে যারা কথা বলবে তাদেরকে আমার রিপ্লাই দেওয়া, যেটা আমার মনে হবে, যেটা মনে হবে না নয়। তারপরে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপন কোনো প্রয়োজন নেই, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে বন্ধুত্ব করে চলার কোনো প্রয়োজন নেই। এখানে বন্ধুত্বর জায়গা নয় এটা। হ্যাঁ, যা কমেন্ট বক্স হচ্ছে ঠিক আছে, তার বাইরে কোনো যাওয়ার দরকার নেই, কোনো জিনিসে আলোচনা করার দরকার নেই। আজ যে বন্ধু কাল তো শত্রু এখানে, তাহলে এখানে কি দরকার আছে? তো সেগুলোকেও কিন্তু বুঝতে হবে। তো আজকের এই যে দীপ্তিদি বা রিম্পাকে যেটা মানে কেস দেওয়া হলে এতে কী হবে দেখো, কি প্রমাণ হবে পরের কথা, কিন্তু প্রথমে কি হবে হ্যারাসমেন্ট, বেল নিতে হবে, লয়ার ধরতে হবে, তারপরে সেখানে যেতে হবে, আসতে হবে, এটা একটা মেন্টাল স্ট্রেস। ঠিক আছে, আমি আগেও বলেছি এখনও বলেছি, যাদের হারানোর কিছু নেই মানে মান সম্মান, আর যাদের বাড়িতে সেই লেভেলের লাইবিলিটিস নেই যে সে না থাকলে বাড়ি অচল হয়ে যাবে, তাদের হয়তো কোনো ব্যাপার নেই, তারা ব্যাগ দুলিয়ে চলতে পারবে। কিন্তু এই যে রিম্পা কি বললো, আমার বাচ্চারা, একদম ঠিক কথা, বাচ্চাদের স্কুলিং হ্যানা ত্যানা আছে, যেখানে তার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তাকেই সমস্ত সময় লাইবিলিটিসটা নিতে হয়, সেখানে সেই বাচ্চাদেরকে কার কাছে রেখে কার ভরসায় রেখে তাকে ছুটতে হবে যেদিন ডাকবে, সেটা বুঝতে পারছো? আর এটা ফ্যামিলির লোক অ্যাকসেপ্ট করবে? তাদের তো প্রবলেম হবে যে তোমার ভিডিও করতে গিয়ে যদি তোমাকে এরকম ছোটাছুটি করতে হয়, ভাই আজকের এখানে কালকের ওখানে, তাহলে খুব মুশকিলের ব্যাপার। তো সেই জন্যে ব্যাপারটা একটা খারাপ জায়গায়, তো এদের সেই জন্য প্রবলেম হচ্ছে। আর দীপ্তিদিরও ব্যাপারটা ইগোতে লাগছে, হ্যাঁ লাগবে, কিন্তু এটাও তো ঠিক রিম্পার দীপ্তিদিও আগে অনেক নোংরা কথা বলেছে। হ্যাঁ, এই সুতপার এগেনস্টেই বলেছে। তাদের বক্তব্য ছিল, যখন আমরা প্রথম সুতপার ওই ভিডিওটা শুরু করি তখন তাদের বক্তব্য ছিল, মানে আমি যখন প্রথমে এই এন্ট্রি নিই আর কি, তখন এই কথা বলছি যে আমি যখন এন্ট্রি নিই তখন দীপ্তিদি আর রিম্পাকে আমরা কন্টেন্ট করি, মানে আমি করি, তখন দীপ্তিদি আর রিম্পার বক্তব্য ছিল, রিম্পা তখন ওই অত মুখ খারাপ করতো না, কিন্তু দীপ্তিদি করতো, এবং তার বক্তব্য যে সুতপা নোংরাভাবে বড় চ্যানেলকে বলেছে, তাই সুতপাকে আয়না দেখানোর জন্য আমি বলেছি। তো আমার তখনও বক্তব্য ছিল, এখনও বক্তব্য ছিল, সুতপা যদি অন্যায় করে, সুতপা যদি কারোর খায়, তাহলে তুমিও কি তাই খাবে? সুতপা অন্যায় করে ভুল করে যে খেসারতটা দিচ্ছে, তাহলে তোমাকেও তো সেই খেসারতটা দিতে হবে। সুতপা তোমার নামে কেস করেনি, সেটা তুমি বাঁচোয়া, কারণ ও পয়সা খরচা করতে চায়নি। কিন্তু এটা তো হতো, সুতপার নামে যেমনি বড় চ্যানেলরা করেছে সুতপার এগেনস্টে, সেরকম সুতপাও তো তোমার এগেনস্টে করতে পারতো যখন তুমি এরকম ধরনের ভিডিও করতে, কিন্তু করেনি। কেন করেনি? ও মনে করে যে এইসব ফালতু হেডেক নিয়ে কোনো লাভ নেই, আমি কন্টেন্ট করতে এসেছি কন্টেন্ট, আর সেটাকেও সাপোর্টও করেনি, মানে এই যে কেস কামারিতে সাপোর্টও করেনি। হ্যাঁ, এই ভেরি রিসেন্ট ও সীমাদির শাস্তি চেয়েছে, এবং সেই জায়গায় ও একটা ঠিক কথা বলেছে। কি ঠিক কথা বলেছে? যে যাই হোক তাই হোক, আমরা তো পেয়েছি, আমাকে শাস্তি দিয়েছেন, হাটকে শাস্তি দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সীমাদির বেলা কেন বাদ যাবে? এই জায়গা থেকেও কিন্তু কথাটা ঠিকই বলেছে, মানে অন্যায় কোনো কথা নয়। আজকের এই 3টে এসেরই যে দাপট ছিল, যে জিনিস ছিল, সেখানে 2টো এসকে যদি শাস্তি দেওয়া যায়, 3 নম্বর এসকে কেন শাস্তি দেওয়া যাবে না? এই জায়গা থেকে ও যে কথাটা বলেছে একদমই ঠিক বলেছে। এই জায়গাটা একদমই মানে যুক্তিযুক্ত কথা। হ্যাঁ, আমাদের খারাপ লেগেছে যে তুমি শাস্তি চাই বলছো, হ্যাঁ কেন চাইছো, মানে কেন এত রিভেঞ্জ মেন্টালিটি? কিন্তু ওর জায়গায় ও যেহেতু খেয়েছে, হাটও যেহেতু খেয়েছে, তাহলে দুজন অপরাধ করে যদি শাস্তি পায় আর একজন কেন বাদ যাবে? এই জায়গা থেকে ওর বক্তব্যটা ছিল। কিন্তু ও এই দীপ্তিদিকে কিন্তু অনায়াসে, বা রিম্পাকেও কিন্তু অনায়াসে শাস্তি দিতে পারতো ওর জায়গা থেকে। কিরম শাস্তি? যে আমি ওদেরকে বলেছি, তার জন্য ওরা আমার জন্য একটা ব্যবস্থা করেছে, আমিও কিন্তু ওদের এগেনস্টে ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, কারণ অকথ্য কথা সুতপার এগেনস্টে এরা দুজন বলেছে, তাই জন্য সুতপা কিন্তু করতে পারতো, কিন্তু সুতপা করেনি। কেন করেনি? কারণ সুতপা জানে যে এগুলো আলটিমেটলি কোনো লাভ নেই, ধকল ছাড়া, লোককে হ্যারাস করা ছাড়া, ধকল করা ছাড়া আর কোনো লাভ নেই। আর আমি ফালতু এখানে ইনকাম করতে এসে পয়সা খরচা করতে আসিনি যে এর নামে তার নামে কেস করে বেড়াবো, তাই করেনি। কিন্তু করলে সুতপারও যেমনি হ্যারাস হতো,
তেমনি ওদেরকেও হ্যারাস হতে হতো, এবং ও কিন্তু করবার চান্স ছিল, মানে ও করতে পারতো এদের দুজনের এগেনস্টে, মানে রিম্পার দীপ্তিদির এগেনস্টে, তাই না? তাই আজকে ডেটে এই যে উল্লাসের গল্পটা আসছে, হাটের জায়গা থেকে হাট কিন্তু ঠিক বলেছে যে আপনারাও তো উল্লাস করেছেন, আর এখানেই প্রবলেম। কেন উল্লাস করব আমরা? আমাদের তো সবাই কো ক্রিয়েটার, তাহলে কেউ যদি শাস্তি পায় আমরা আনন্দ করব? একদমই না। কিন্তু আপনারা করেছেন, তাই তো সেই জায়গায় ও একদমই কথাটা ঠিক বলেছে যে তাহলে আমারও করতে হবে। এবার কি উল্লাস করেছেন, সেখানে কি দামামা বাজিয়েছে তা নয়, কিন্তু একটা মনে হচ্ছে কোনো জায়গা থেকে হ্যাঁ আমরা পেরেছি, আমরা এই দলে থেকে পেরেছি যে ওদের মতো কাউকে ভিডিও কিছুদিনের জন্য হলেও বন্ধ করতে। এবং এই খবরও ছড়ানো হয়েছিল যে হাটকে নাকি এটা অবশ্য সীমাদি বলেছে, হাটকে নাকি ওখানে কান ধরে উঠবোস খাইয়েছে, মারধর করা হয়েছে, তারপরেই বলা হয়েছে যে ভিডিও বন্ধ করার কথা বলা হয়েছে, এরকম অনেক অনেক কিছু ছড়ানো হয়েছিল। আদতে কি তাই? আদতে কিন্তু তাই নয়। তো সেইগুলোও কিন্তু অনেকটাই উল্লাস ছিল। তাহলে স্বাভাবিক তাদের জায়গা থেকে তারা এখন এই মুহূর্তে উল্লাস করার জায়গাতে রয়েছে, আলবাত রয়েছে, ওদের কথাতে ঠিক। কিন্তু আমরা মানে আমরা সাধারণ যারা ক্রিয়েটার, তাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা একটা কমিউনিটি, সেখানে আমরা সবাই কাজ করি। তো আমরা কেউ চাইবো না যে আমাদের কমিউনিটির কেউ কোনোভাবে শাস্তি পাক। আমরা এটা চাইবো যে আমাদের কমিউনিটির সবাই তাদের এই যে মুখের কথাটা একটা জায়গায় গিয়ে সংযত করুক, সংযতভাবে ভিডিও করুক। আগের অতীতের জিনিসের জন্য এখন সাফার করতে হচ্ছে, এটা বুঝতে পেরেছি। আর যখন তোমার চ্যানেলকে ধরবে তখন তোমার চ্যানেলের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলোর কোথাও না কোথাও প্রবলেম পেলেই কিন্তু অনেক প্রবলেম হবে। এই যে এখন বলা হচ্ছে এর জন্য ধরা হয়েছে, তাহলে তুমি কি ধরনের ভিডিও করো সেটা তো সাইবার ক্রাইমে এবার দেখবে। তো দেখবে যে তোমার এরকম অকথ্য কথা বলার অনেক ভিডিও রয়েছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব সমস্যা, খুব সমস্যা। তাই নিজের আমি বাক স্বাধীনতা আছে বলে আমি যা খুশি তাই বলবো, এটা নিজেদেরকে বুঝতে হবে। এমন কিছুভাবে ভিডিও করব না যাতে আমাকে এইভাবে ওইভাবে দৌড়াতে হয়। এটা কিন্তু আমি বহুবার বলেছি, আজকের নয়, বহুবার। কিন্তু ওই আবার বললাম আমার কথা শুনবার কে লোক আছে? ঠিক আছে, মানে ক্রিয়েটারদের কথা বলছি, তারা কেন আমার কথা শুনবে? আমি একটা ছোট্ট চারানা চুনা, আমার কথা শোনার মতো জায়গায় রয়েছি, আমাকে পাত্তা দেয় কজন? মানে ক্রিয়েটারদের কথা বলছি, তা শোনার ব্যাপার নেই। কিন্তু আমি বহুবার বলেছি কথাটা, কারণ দেখো শাস্তি দেব কেন, শাস্তি দিয়ে কি করব? যে সংযত, কন্ট্রোল। তো সেইগুলো যদি করতে হয় তাহলে তার আগে যদি আমরা তো কেউ বাচ্চা না, এখানে যথেষ্ট ম্যাচিওর, মানে ছেলেমেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে এক একজনের। তো সেই জায়গা থেকে আমরা এমন অকথ্য কথা বলবো কেন যেই ভিডিও চালিয়ে ভিউয়ার্সরা শুনতে পারবে না পাবলিকালি, যেই ভিডিও করে আমি নিজে মানে একটা আনস্যাটিসফাইড জোনে ভুগবো যে আমার ফ্যামিলির লোকজন দেখলে কি ভাববে, আমি কেন এরম ধরনের ভিডিও করব? কারণ ভিডিওটা তো পাবলিকালি করা হচ্ছে না। তো সেই অনেক অতীতের ভুলগুলোর কিন্তু আজকের এই ব্যাপারগুলো আসছে। তবু বলবো যে এই ছোট্ট ছোট্ট জিনিসের পর নিজেদেরকে আরও সংযত করো। যা ভুল হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, কিন্তু নতুন করে আর এগুলো করা যাবে না। এবার অনেকে বলছে যে ধরি বা অন্য কারোরও তো মুখের ভাষা খারাপ, একদম ঠিক, একদম ঠিক, মুখের ভাষা খারাপ। এখন ধরি অবশ্য অনেক চেঞ্জ করেছে। তো যাদের মুখের ভাষা খারাপ, যাদের এগেনস্টে খারাপ, তাদের বলতে হবে, তাদের কেস করতে হবে, তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা যদি করতে রাজি হয় হবে, ঠিক আছে? কারণ তুমি কার এগেনস্টে বলছো, মানে ধরো আমাকে যদি কেউ বাজে কথা, অকথ্য কথা বলে, ঠিক আছে, আমি যদি মনে করি ওর শাস্তির, মানে আমাকে এরকম বলছে ওর শাস্তির ব্যবস্থা করতে হবে, তাহলে আমাকে টাকা খরচা করে তো তার এগেনস্টে করতে হবে, তবে তো হবে, এবং তার জন্য প্রুফ লাগবে, তবে তো হবে। তো দড়ির এগেনস্টে যারা প্রুফ দিয়ে এই সবগুলো বের করতে পারবে, প্লাস টাকা পয়সা খরচা করতে পারবে, প্লাস এই হ্যারাসমেন্ট নিতে পারবে, তারা করতে পারে। তো এরমভাবে হবে, অন্যভাবে হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি সবাইকেই এটা বলবো যে কেস কামারি, থানা, পুলিশ, হেডেক, মোটামুটি সবাই একটু একটু করে সাফার করছো। সেই জায়গা থেকে নিজেদেরকে যদি সংযত করো তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি সংযত না করো তাহলে রেজাল্ট কিন্তু খুব খারাপ আসবে। তাই মানুষ বা মানে একটা সময় পর্যন্ত এক্সট্রিম লেভেলের বাড়ে আর ভাবে যে আমার কেউ কিছু করতে পারবে না, কিন্তু না, ভগবান সবাইকে একটা রিদিম পর্যন্ত চলতে দেয়, তারপরে কিন্তু তার ডানা ছাটে। আর আমি বহুবার বলেছি এটা মঙ্গলের বছর, কর্মফলের বছর, তাই যা করবে তার রেজাল্ট খুব কুইক সার্ভিস এখানে পেয়ে যাবে। তাই এমন কাজ করো না যাতে তোমার হেডেক, স্ট্রেস,
শুধু শুধু ঝামেলা নিতে হয়। তো এটাই বলার ছিল। এখানে কোনো উল্লাসের আমার তরফ থেকে কোনো উল্লাসের ব্যাপার নেই। আমার কাছে সবটাই সমান, সবাই সমান, কারোরই আমি শাস্তি চাই না, মানে ওইভাবে যে তারা হেডেক পাক। কিন্তু এটা তো বাস্তব, যারা যারা যেই জায়গায় যে জিনিস করেছে, তো তারা যারা যারা শাস্তি পেয়েছে তারা এই অবজেকশনটা জানাবে যে ভাই আমরা যদি শাস্তিটা পেয়ে থাকি তাহলে এদেরও প্রাপ্য, কারণ অন্যায় এরাও করেছে, 19-20 অন্যায় এরাও করেছে। তাই জন্য তাদের জায়গা থেকে তারা ঠিকই বলছে, তাদের উল্লাস করার জায়গায় বা তাদের এই বলার জায়গায় আছে। অবশ্যই হার্ট আর হুতোপা এরা দুজন যেহেতু শাস্তি পেয়েছে, তাই এদের দুজনের আলবাত অধিকার আছে বলবার, তাই না? তো সেই জায়গা থেকে তারা বলছে। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে।